গুড মর্নিং সবাই। আজকে আমরা আছি রাহিম হোটেলে। আজকে 30 সেপ্টেম্বর 2024। আজকে আমাদের জার্নি ডে 3। আজকে এখান থেকে আমরা এখন রওনা হব উখিমাঠের দিকে। আমরা এখনও ব্রেকফাস্ট করিনি, রাস্তায় ব্রেকফাস্ট লাঞ্চ সবই আজকে রাস্তায় করব। তো সকাল সকালই আমরা বেরিয়ে পড়ছি, যদিও দেরি হয়ে গেল, 8টা বেজে গেছে, 8টা সোয়া 8টা প্রায় বাজে, সোয়া 8টার কাছাকাছি টাইম হয়ে গেছে। আমরা আরও আগে বেরোবো ভেবেছিলাম, বাট সকালে ঘুম থেকে ঠিকঠাক উঠতে পারিনি, তাই জন্য লেট হয়ে গেল। তো এখন আমরা যাচ্ছি উখিমাঠের দিকে। চলুন রাস্তায় যেতে যেতে কী কী দেখা যায়, কী কী সাইট সিইং করি সব আপনাদের দেখাবো। চলুন যাওয়া যাক। আজকে আমাদের ফার্স্ট স্টপেজ ছিল ঋষিকেশের সত্যনারায়ণ মন্দিরে। আমাদের যাওয়ার পথেই এই মন্দিরটা পড়েছিল, তো আমাদের ড্রাইভার দাদা বললেন এই মন্দিরটা একটু ঘুরে যেতে, মন্দিরটা খুব সুন্দর, তাই উনি আমাদের ইনসিস্ট করলেন এই মন্দিরটা একবার দেখে যাওয়ার জন্য। তো ঢুকে দেখলাম সত্যি মন্দিরটা খুব সুন্দর, এবং মন্দিরটা খুব একটা ভিড়ও সেই সময় ছিল না, ফলে আমরা খুব সুন্দরভাবে দর্শন করলাম, প্রত্যেকটা বিগ্রহের দর্শন করলাম খুব সুন্দরভাবে। আমরা এখন আছি ঋষিকেশের একটু সত্যনারায়ণ মন্দিরে। যাওয়ার পথে এই মন্দিরটা পড়লো, তো আমরা তাই এই মন্দিরটা একটু ঘুরে নিচ্ছি। এটা নাকি অনেক পুরনো মন্দির, খুব সুন্দর মন্দিরটা। ফাঁকা আছে দেখে আমরা ঢুকে পড়লাম, একটু নমস্কার করে তারপর আমরা সামনের দিকে এগোবো।
দেবপ্রয়াগে। এখানে ভাগীরথী নদী আর অলকানন্দা নদী, দুই নদী মিলিত হয়েছে। এটি হচ্ছে ভাগীরথী ও অলকানন্দার সঙ্গমস্থল। এই দুই নদী মিলিত হয়ে সামনের দিকে গঙ্গা নদী নাম নিয়ে পরিচিত হয়ে এগিয়ে গেছে হরিদ্বারের দিকে, বা হরিদ্বার থেকে আবার সেই নদী কলকাতায় এসছে গঙ্গা নাম নিয়ে। তো এখানে এই ভাগীরথী আর অলকানন্দা মিলিত হয়ে গঙ্গা নাম নিয়ে আগে এগিয়ে গেছে। আর ওই সাইডে রয়েছে হচ্ছে হলো রুদ্রনাথজির মন্দির, তলাতে দেখা যাচ্ছে, এবং ওইটাই হচ্ছে হলো দেবপ্রয়াগ ঘাট। হ্যালো সবাই, আমরা এখন আছি কোথায় আছি এখানে যাই না, উখিমাঠ যাওয়ার রাস্তায় আছি আর কি। এখানে আমাদের ড্রাইভার দাদা এক জায়গায় দাঁড় করালেন, বলেছেন এখানে ভালো খাবার পাওয়া যায়, তো লাঞ্চ করার জন্য আমরা এখানে ওয়েট করছি। বাইরে মারাত্মক গরম, প্রচণ্ড রোদের এত তাপ যে আমরা এখানে দেবপ্রয়াগ আসার পথে দেবপ্রয়াগ পড়েছে, ওটা ভালো করে দেখার কথা ছিল, বাট আমরা জাস্ট ভিউ পয়েন্ট দিয়ে দেখে দু একটা ছবি তুলে চলে এসেছি। আমরা নিচে অবধি যাইও নি, কারণ দাঁড়ানোই যাচ্ছে না, মনে হচ্ছে পুরো স্কিন টিন পুড়ে যাচ্ছে। উনি বললেন যে অন্যান্যবার এতটাও গরম পড়ে না, বাট এই সময় আর কি, মানে এই বছর আর কি প্রচণ্ড গরম পড়েছে। আশা করছি উখিমাঠ গেলে ওয়েদারটা ভালো হবে, হয়তো এর থেকে বেটার ওয়েদার। বন্ধুরা, হ্যালো বন্ধুরা, আমরা এখন উখিমাঠ যাব। ওখানে এখন তো এসে এই পাহাড়ে একটু জাস্ট উঠলাম। এই পাহাড়ে উঠতে আর গরমই লাগে। এই পাহাড়ে খুব গরম আর ঠান্ডাই লাগে না, যতই পাহাড়ে উঠে যাবে তত বেশি গরম। আর এই রেস্টুরেন্টে তো আমার গরমের মধ্যে আবার সিঁড়িও দিচ্ছে। অলকানন্দা নদীকে হাতের বাঁদিকে রেখে এবার আমরা এগিয়ে চললাম।
এখন আমরা আছি উখিমাঠের GMPN এর ওমকারেশ্বর রিসোর্টে। এই যে শিটিং এরিয়া, সামনে রিসেপশন, আর এইদিকে আমাদের ডাইনিং প্যাসেজটা রয়েছে। আপনারা তো সৌভিক রিসেপশনে চেকিং করছে, তারপর আমাদের রুম দেবে, তারপর আমি আমাদের রুম দেখাচ্ছি। এই যা বাইরের জায়গাটা একটু দেখিয়ে নিই। এই বাইরের জায়গাটা খুব সুন্দর, চারিদিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে রিসর্টটা। আর ওই সাইডে দেখা যাচ্ছে গুপ্তকাশী। সামনে যে ভিলেজটা দেখা যাচ্ছে, ভিলেজ অর টাউন, সেটা গুপ্তকাশী, সামনে টাউনটা। আর ওই সাইডে চলে যাচ্ছে কেদারনাথ যাওয়ার রাস্তা। এইদিকে চোপতা, মাঝখানে রিসর্টটা। আমাদের রুম দিয়ে দিয়েছে, এবার আমরা যাচ্ছি রুমের দিকে, একটু নিচের দিকে আছে। একটু উপরে হেলিকপ্টার, বাবা উপরে হেলিকপ্টার যাচ্ছে, ওই যে উপরে হেলিকপ্টার, সে তো অনেক দূরে তাই। শেষে আমাদের রুম 102। আমরা আছি এখন ওমকারেশ্বর রিসর্টে, আমাদের রুম নাম্বার 102। রিসর্টের ভেতরটা একটু দেখিয়ে নিলাম, আমাদের রুমের ভেতরটা। এখানে লাগেজ রাখার জায়গা আছে, আমাদের এক গাদা লাগেজ রাখা আছে, বুঝতে পারছেন। আচ্ছা, এটা হচ্ছে হলো বেড, এদের কিং সাইজ বেড আছে। এটা ওয়াশরুম, এই যে ওয়াশরুমে দাঁড়া, লাইটটা জ্বালিয়ে দিই। লাইটটা কোথায়? ওয়াশরুমের লাইটটা ভেতরে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে ওয়াশরুমে জ্বালিয়ে দিয়েছি লাইটটা। আর এই যে গিজার আছে, সবই আছে এখানে ওয়াশরুমে। ওয়াশরুমটা সুন্দরই আছে। দুটো বসার জায়গা আছে, সিটিং এরিয়া। আর এখানে একটা ওয়ার্ড্রব আছে আর টিভি, যেটা আমরা কখনোই দেখি না। এইসব রয়েছে, ভালোই ঘরটা। বাট মেইন পয়েন্ট হচ্ছিল ঘর থেকে বেরিয়ে বাইরের সিন। ওয়াও, ওই যে সামনে একটু আগে দেখালাম, সামনে গুপ্তকাশী, আর ওই সাইডে কেদারনাথ রাস্তা চলে গেছে। একটু আগে এখানে একটা হেলিকপ্টার দেখছিলাম, মোস্ট প্রবাবলি ওদিককারই 4 ধাম যাওয়ার হেলিকপ্টার। দারুণ লাগছে। হচ্ছে এখন আমরা আছি হচ্ছে GNVA রুম। আমি ভাবছিলাম যে উপরে যে রুমটা ছিল সেটা হচ্ছিল, আর একটু আগে এখান থেকে কাছে থেকে একটা হেলিকপ্টার যাচ্ছিল। তোমাদেরকে ওটা দেখাও হয়নি, কারণ ওটা তখন বের করতে গেছিলাম, তখন দেখলাম হেলিকপ্টারটা আবার পুশ হয়ে গেল। তারপর হচ্ছে আমরা আসলাম, অনেক ভালো দেখতে লাগছিল খুব। আর আমি একটু আগে দেখতে পাচ্ছিলাম যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা।
চৌখাম্বা, ঠিক আছে, চৌখাম্বাটা কাঞ্চনজঙ্ঘা না। তোমরা দেখতে পাচ্ছেন যে কত বড় ভিউ, ওয়াটারফলস দেখা গেছে এখান দিয়ে। ঠিক আছে, টাটা বন্ধুরা, আবার আজকে রাতে আর ভিডিওটা আবার হবে। এইটা হলো ওমকারেশ্বর রিসর্টের আমাদের ঠিক রুমের সামনের ভিউটা। এইখানে ওয়েদার ক্লিয়ার থাকলে সামনে থেকে চৌখাম্বা দেখা যায়। একটু আগেও দেখা যাচ্ছিল খানিকটা, পুরোটা না, খানিকটা দেখা যাচ্ছিল, কিন্তু আবার এখানে মেঘ ঢেকে গেছে। আমি অ্যাকচুয়ালি দেখে আমি মোবাইল নিয়ে আস্তে আস্তেই পুরো মেঘে ভরে গেল জায়গাটা। বাট নো ডাউট দারুণ লাগছে। এই সামনেই এই সাইডে রয়েছে কেদারনাথের যে মন্দিরের এই সাইডে রুটগুলো আছে কেদারনাথ বদ্রীনাথের, তো হেলিকপ্টারগুলো যাতায়াত করছে। আর সামনে যে টাউনটা দেখতে পাচ্ছেন সেটা গুপ্তকাশী, দারুণ লাগছে। এটা হচ্ছে সেই গুপ্তকাশী যেখানে মহাদেব নন্দী রূপ নিয়ে লুকিয়েছিলেন পাণ্ডবদের কাছ থেকে নিজেকে আড়াল করার জন্য। এই সেই গুপ্তকাশী। আমরা এখন যাচ্ছি ওমকারেশ্বর মন্দিরে। শুনলাম এখানে খুব সুন্দর সন্ধ্যা আরতি হয়, তো ভাবলাম এসছি যখন এখানে তো একটু দেখিয়ে আসি। এখান থেকে ওই 1/2 কিলোমিটার একটু বেশি ডিস্টেন্স দেখাচ্ছে। আমরা তাই বেরিয়ে পড়েছি ওমকারেশ্বর মন্দিরের দিকে। চলুন দেখা যাক আরতিটা দেখতে পাই কিনা। এটা ¿Cómo te llamas? আমি আমার আগের এপিসোডেই বলেছিলাম যে যখন আমরা হরিদ্বারে নামলাম ট্রেন থেকে, তখনই একটা আলাদা ফিলিংস আসতে লাগলো দেবভূমিতে পা দেওয়ার পর।
এবং এই উখি মঠে আসার পর মানে ফিলিংসটা আরও বেশি গাঢ় হয়ে গেছে। আমরা এখানে ওমকারেশ্বর মন্দিরে এসেছিলাম সন্ধ্যা আরতি দেখতে এবং খুব সুন্দর আর কি দর্শন করেছি। মন্দিরের ভেতরে ক্যামেরা নেওয়া অ্যালাউ ছিল না, তাই জন্য আমরা দেখাতে পারিনি। জানিনি কোনো মন্দিরেই সাধারণত বিগ্রহের মূর্তি তোলা অ্যালাউ করে না, তো সেইভাবে অ্যালাউ করা হয়নি। কিন্তু আমরা খুব সুন্দর দর্শন করেছি মন্দিরটা, এবং মন্দিরটা সত্যি খুব সুন্দর। আমরা এখন আছি ওমকারেশ্বর মন্দিরে। একটু আগে এখানে সন্ধ্যা আরতি হয়ে গেল। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করা বারণ, তাই জন্য আমাদের ভেতরটা আপনাদের দেখাতে পারিনি। বাট মন্দিরের আউটসাইডটা মোটামুটি আপনাদের ভিডিও করে দেখালাম। ভেতরে সন্ধ্যা আরতি হলো। এখানে মেনলি কিছু হলো কেদারনাথজিকে শীতকালে এখানে ট্রান্সফার করা হয়। কেদারনাথজি পুজো এখানে শীতকালে এখানে করা হয়। কেদারনাথ মন্দির থেকে কেদারজিকে এখানে আনা হয়। এছাড়াও এখানে সামনে আছে পঞ্চকেদারে মূর্তি আছে।